দারুল উলুম দেওবন্দের সংক্ষিপ্ত ইতিহাসের প্রথম পর্ব বৃহস্পতিবার 15ই মহরম হিজরি 1283 31 মে 1866। দিনটি ছিল ভারতের ইসলামী ইতিহাসের সেই আশীর্বাদপূর্ণ ও শুভ দিন যখন দেওবন্দের ভূমিতে ইসলামী বিজ্ঞানের নবজাগরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এটি যে সহজ এবং সাধারণ পদ্ধতিতে শুরু হয়েছিল তা দেখে এটি কল্পনা করা এবং সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল যে এত নম্রভাবে শুরু হওয়া একটি মাদ্রাসা সরঞ্জামের সম্পূর্ণ অভাবে কয়েক বছরের মধ্যেই ইসলামী বিজ্ঞানের কেন্দ্রে পরিণত হওয়া নির্ধারিত হয়েছিল। তদনুসারে অনেক আগেই পবিত্র গ্রন্থ ও সুন্না, শরীয়ত এবং তরিকা, আধ্যাত্মিক পথ অধ্যয়ন করতে আগ্রহী ছাত্ররা এই উপমহাদেশের পাশাপাশি প্রতিবেশী এবং দূরবর্তী দেশগুলি থেকে দলে দলে এখানে আসতে শুরু করে, যেমন আফগানিস্তান, ইরান, বুখারা ও সমরকান্দ, বার্মা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক এবং আফ্রিকা মহাদেশের দূরবর্তী অঞ্চলে, এবং অল্প সময়ের মধ্যে জ্ঞান ও প্রজ্ঞার দীপ্তিময় রশ্মি আলোকিত করে মুসলমানদের হৃদয় ও মন। ঈমান ও ইসলামী সংস্কৃতির আলোয় এশিয়া মহাদেশ, যে সময়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতবর্ষে পুরনো মাদারিস প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং কালের বিপর্যয় থেকে বেঁচে থাকা 2-4 জনের অবস্থা অন্ধকার রাতে কয়েকটি আধারের কিটের চেয়ে ভালো ছিল না। আপাত দৃষ্টিতে সে সময়টিকে এমনভাবে দেখা হয়েছিল যেন ইসলামিক বিজ্ঞান ভারত থেকে তাদের কিট প্যাক আপ করেছে। এমতাবস্থায় আল্লাহর কিছু পুরুষ ও খোদাই চিকিৎসকরা তাদের অন্তরের আলোর মাধ্যমে আসন্ন বিপদগুলি অনুধাবন করেন। তারা এটা খুব ভালো করেই জানত যে জাতিগুলো তাদের সঠিক মর্যাদা লাভ করেছে শুধুমাত্র জ্ঞানের মাধ্যমে। তাই তৎকালীন সরকারের উপর নির্ভর না করে তারা জনসাধারণের অনুদান ও সহযোগিতায় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। দারুল উলুম এবং অন্যান্য ধর্মীয় মাদারিসের জন্য হজরত নানৌতভি তার গোপনীয়তা পবিত্র হতে পারে যে নীতিগুলি প্রস্তাব করেছিলেন, তার মধ্যে একটি হলো এই যে দারুল উলুমকে আল্লাহর উপর ভরসা রেখে এবং জনসাধারণের অনুদান দিয়ে পরিচালিত হতে হবে, যার জন্য শুধুমাত্র দরিদ্র জনসাধারণকে নির্ভর করতে হবে।